সকলে নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি মোশন হিরোর একটি সম্পূর্ণ ভিডিও আজকে তৈরি করতে যাচ্ছি। তো আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে যারা মোশন হিরোর ইউজার আছেন কিংবা যারা ইউজার হচ্ছেন তাদের প্রত্যেকের জন্যই মোশন হিরো বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। চলুন আমরা মূলত মোশন হিরোতে যাই। দেখুন আমার মোশন হিরোর যে ইন্টারফেস সেটা আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমে আমাদের হোম ল্যান্ডিং পেজে এখানে ক্লিক দিলে মানে আমাদের মূল যে ওয়েবসাইট সেটা চলে আসবে। আমাদের এখানে দরকার নাই, আমরা যেহেতু লগ ইন করা আছে আমরা লগ ইন করা থেকেই দেখব। তো এইখানে প্রথমে আমাদের যেটা করতে হবে এপিআই বসাতে হবে। ঠিক আছে, আপনি দেখেন যে আমার কিন্তু অনেকগুলো এপিআই এখানে বসানো আছে। সো আমরা সেই এপিআই গুলা বসাবো। এপিআই গুলা কিভাবে বসাবো, প্রথমে আসি যে এপিআই কিভাবে তৈরি করব। দেখুন এপিআই তৈরি করার জন্য প্রথমে যেতে হবে আপনার গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও এপিআই কি, যে গুগল এআই স্টুডিও এপিআই কি লিখে সার্চ করলে সরাসরি চলে আসবে এই যে গুগল এআই স্টুডিও এপিআই কি, এখানে ক্লিক দিতে হবে। আচ্ছা এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আপনার যেটা করতে হবে যে এপিআই কি তৈরি করতে হবে কিভাবে, এই যে এখানে ক্রিয়েট এপিআই কি এখানে ক্লিক দিব, অথবা এই যে নিচে একটা চাবির মতো একটা বাটন আছে এখানে চাবিতে ক্লিক দিব। সো আমরা এখান থেকে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর দেখুন এপিআই কির এখানে একটা প্রজেক্টের নাম চাচ্ছি। তো আমরা এখানে একটা প্রজেক্টের নাম দিতে পারি, যেমন একটা প্রজেক্টের নাম দিলাম হ্যালো নামের একটা প্রজেক্টের নাম দিলাম। এখন চোজ প্রজেক্ট, ইম্পোর্টেড প্রজেক্ট। এখন যেহেতু আমি কোনো প্রজেক্টের আন্ডারে এটা রাখতে চাচ্ছি না, যদি আপনি নতুন একটা প্রজেক্ট করতে চান তাহলে ক্রিয়েট প্রজেক্ট। ক্রিয়েট প্রজেক্টে এখানে একটা প্রজেক্টের নাম দিতে পারেন। নাম দিলাম হচ্ছে হেলো 1। আচ্ছা তাহলে আমি একটা প্রজেক্ট দিলাম, অর্থাৎ হেলো 1-এর প্রজেক্টের মধ্যে আমি এই হেলো দিয়ে একটা এপিআই কি তৈরি করব। দেখুন ক্রিয়েট এপিআই কি, সরি আমাদের হেলো প্রজেক্টের মধ্যে আমাদের এপিআই কি তৈরি হচ্ছে না। আচ্ছা দেখেন আমার ওটা প্রজেক্টের এগেইনস্টে আমার দেখাচ্ছে যে এপিআই কি লিমিট শেষ। আচ্ছা যাই হোক, এখানে একটা এপিআই কি তৈরি করে নিলেন, সহজ জিনিস। তো এরপরে হচ্ছে এপিআই কিটা কপি করলেন। কপি করার পরে যেটা করতে হবে আপনি এই নোটবুকে যাবেন, এই যে নোটপ্যাডে যাবেন। নোটপ্যাডে গিয়ে আমি নতুন একটা ট্যাব নিলাম। নতুন একটা ট্যাব নিয়ে ধরেন আমি এপিআই কিটা কপি করে দিয়ে দিলাম। ঠিক আছে, ধরেন এটা একটা এপিআই কি, আমি একটু আপনাদের করার স্বার্থে আমি কেটে দিলাম যেন এপিআই কিটা পাবলিক না হয়ে যায়। ঠিক আছে, সো একটা এপিআই কি বসাই দিলাম। এই যে একটা কমা দিলাম, কমা দেওয়ার কোনো স্পেস না, দেখেন এই যে দেখেন কোনো স্পেস নাই, কিন্তু ধরেন কোনো স্পেস নাই, এটা হচ্ছে এপিআই কি, যে কমা দিলাম, কমা দিয়ে বসাইলাম, হয়ে গেল। এরপরে ধরেন আমি এইভাবে আরেকটা ইমেল থেকে, ধরেন আমি অন্য আরেকটা ইমেল থেকে আরেকটা এপিআই কি বসাবো। ধরেন এপিআই কি মানে গুগল এআই স্টুডিও এপিআই কি। ধরেন এখান থেকে আরেকটা এপিআই কি আমি তৈরি করলাম, এটা দেখাইলাম না যেহেতু আমরা একটা বসাইছি। আচ্ছা এখন এটা বসানোর পরে আমরা আবারও নোটপ্যাডে গেলাম। ধরেন আমি আরেকটা এপিআই কি তৈরি করেছি, এপিআই কিটা এটা আমি কপি করে তো এই যে এখানে বসাই দিলাম, এই যে আরেকটা বসাইলাম। এখন আরেকটা কমা দিলাম, আরেকটা ইমেল থেকে আরেকটা এপিআই কি বসাবো, আরেকটা এপিআই কি বসাইলাম, কোনো স্পেস দিবেন না। ধরুন আরেকটা কমা দিলাম, আরেকটা বসাইলাম, আরেকটা কমা দিলাম, আরেকটা বসাইলাম, আরেকটা কমা দিলাম, আরেকটা বসাইলাম। এইভাবে আপনি 10টা 20টা 30টা 25টা 50টা 100 মানে 1000 আপনি যতগুলো বসাইতে পারেন। আচ্ছা ততগুলো বসানোর পরে এটা একটা সেভ দিবেন, যেমন সেভ এস দিয়ে আপনি একটা নাম দিলেন সেভ এস, যেমন জেমিনি এপিআই কি, যেমন জেমিনি এপিআই কি আমার আছে, এটা আমি জাস্ট করে দিলাম। সো এখন এটাকে আমি বাদ দিলাম। ধরেন আমি জেমিনি এপিআই কি দিয়ে সেভ করছি, সেভ হয়ে গেছে। ধরেন সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে কি কাজ, পরে হচ্ছে আমার এই যে মোশন হিরোতে আসলাম, আসার পরে শো, এই যে এখান থেকে আপলোড। ধরেন আপলোডের মধ্যে আমার জেমিনি এপিআই কি, এই যে জেমিনি এপিআই কিস, এটাকে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে এই যে আপলোড হয়ে গেছে দেখেন। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে আমার 10টা অ্যাক্টিভ, অর্থাৎ 10টা এপিআই কি বর্তমানে অ্যাক্টিভ আছে।
সো তাহলে আমাদের এপিআই কি এর সংক্রান্ত যে সমস্যা সেটা শেষ। এবার হাইড করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এপিআই কি হাইড হয়ে গেছে। তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে আমাদের ভিডিও জেনারেশন করা। আচ্ছা, তো ভিডিও জেনারেশনের আগে আমি সফটওয়্যারটা আরেকটু পরিচিতি দেখা দিই। দেখুন সফটওয়্যারে এখানে সেভ প্রিসেট এবং র্যান্ডম নামের একটা আছে, মানে বাটন আছে। অর্থাৎ এই র্যান্ডম এবং সেভ প্রিসেটটাকে আমি ধরেন এই যে প্রিসেটটা আছে এটা হচ্ছে ধরেন একটা ভিডিও তৈরি হয়েছে, এইটাকে সেভ প্রিসেট এটার নাম দিয়ে যদি আমি একটা সেভ দিয়ে দিই তাহলে এটা প্রিসেটটা সেভ হয়ে থাকবে। এই যে ধরেন সেভ হয়ে আছে, ধরেন এটাতে ক্লিক দিলাম, এই যেটা দিলাম ধরেন এটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। যেমন এইভাবে আমাদের সেভ করা আছে কয়েকটা প্রিসেট, এটা সেভ হয়ে থাকবে। সো এইভাবে হচ্ছে প্রিসেটকে সেভ করে রাখা। আর র্যান্ডমে যদি ক্লিক দিই, র্যান্ডমে দিলে হচ্ছে যেগুলো সেভ করা আছে সেগুলো থেকে র্যান্ডমলি নিচে নিচে দেখাবে আর কি। আচ্ছা, সো এগুলো নিয়ে আসলে কোনো কাজ দেখার খুব একটা কিছু নাই। সো আমরা হচ্ছে অন্য কাজে যাচ্ছি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের যেটা ইমেজ জেনারেশন। আচ্ছা, আমরা জেনারেশনে যাই। জেনারেশন কিভাবে করতে পারি আমরা? আচ্ছা, জেনারেশন করার জন্য ধরেন আমি ম্যাগনিফিকে গেলাম, ম্যাগনিফিকে গিয়ে আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ আমরা সার্চ করতে পারি। ধরেন দিলাম হচ্ছে আমরা লোক মোশন। আচ্ছা, তাহলে লোক মোশন ইমেজ আসবে, যে বিভিন্ন ধরনের লোক মোশন আসছে। আচ্ছা, এখন আসার পরে কি কাজ করতে হবে আমার? আসার পরে হচ্ছে ধরেন এই ইমেজটাকে এই নিলাম, আমি এটাকে আমি স্ক্রিনশট দিয়ে কপি করে নিলাম। ধরেন আমি ফুল নিতে পারি, অথবা আমি যদি চাই যে না আমি শুধুমাত্র এইটুকু নিয়ে কাজ করব তাহলে আমি এইটুকু নিতে পারি, এইটুকু নিলাম, ঠিক আছে। কপি করলাম, কপি হওয়ার পরে আমি এখানে ড্র্যাগ করে দিলাম। দেওয়ার পর দেখেন এই যে আমার এখানে দুইটা ফিচার চলে আসছে, একটা হচ্ছে 3D, একটা 2D, আর একটা হচ্ছে লাইন আর্ট। তো এখন আমাদের যে ছবিটা আছে আমরা এটাকে স্বাভাবিকভাবে 2D দিয়ে করতে পারি। আপনি 2D 3D সবগুলো দিয়ে করবেন, আপনি হচ্ছে এক্সপেরিমেন্ট করে দেখবেন কোনটাতে কেমন আসে, না হলে বুঝতে পারবেন না। তো আমি 2D দিয়ে করলাম। আচ্ছা, জেনারেট, দেখেন আমার হচ্ছে 2D দিয়ে করার পরে হচ্ছে এটা জেনারেট বাটনে ক্লিক দিলাম, আমার যে রেশিওটা সেট করে দিই, রেশিওটা হচ্ছে ক্যানভাস অ্যাসপেক্ট রেশিও আমাদের হচ্ছে এটা হচ্ছে 16:9, সাধারণত এটাতেই বেশি হয়। সো আমরা এটা করি, আমরা চাইলে এইটাও করতে পারি। আমরা ভিডিও জেনারেট করার পরেও এই রেশিওতে আমরা দিয়ে কাজ করতে পারি, এটাকে মানে রেন্ডার করতে পারি। যাই হোক, এগুলো বড় বিষয় না, আমি শুধু আপনাকে দেখাচ্ছি যে আমাদের মূল কাজগুলো আমি দেখাচ্ছি। আচ্ছা, আমাদের জেনারেট হচ্ছে। এখন আরেকটু কথা বলে নিই যে জেনারেট হওয়ার পরে আমি যদি চাই আরও একটা জেনারেট করবো প্রম্পট দিয়ে, তাহলে এখানে প্রম্পট দিয়ে আমি জেনারেট করতে পারবো। কিংবা এই যে আমি ইমেজটা দিলাম, কিংবা ইমেজটা দেওয়ার পরে হচ্ছে এইরকমভাবে ইমেজ থেকে কিন্তু এখানে একটা প্রম্পট কিন্তু আমার চলে আসবে, যখন ভিডিওটা তৈরি হবে এরকম একটা প্রম্পট চলে আসবে। সো এইভাবে প্রম্পটটাই, যেমন এটার একটা প্রম্পট কিন্তু অলরেডি চলে আসছে এখান থেকে, ঠিক আছে। তো এখন এটার ভিডিওটা তৈরি হবে, ভিডিওটা তৈরি হতে একটু সময় নিচ্ছে, সময় নিক। আচ্ছা, তখন আমরা নতুন করে যদি এইভাবে না দিয়ে একটা প্রম্পট এখানে লিখে দিই, সেটা থেকে আমরা ভিডিও তৈরি করবো। তো এটা হতে থাকুক, আমি একটা প্রম্পট নিয়ে আসি। আমার এখানে কিছু প্রম্পট আছে। আচ্ছা, 3D মোশন অ্যানিমেশন কনসেপ্ট। আচ্ছা, কই প্রম্পট কোথায়? আচ্ছা, আমার প্রম্পটের এইখানে 3D অ্যানিমেশন কনসেপ্ট প্রম্পট কোথায়? এইখানে প্রম্পট নাই, সরি, আমার এইটাতে প্রম্পট আছে। এইখানে আমরা যে নিতে চাই আমার কিছু এইখানে কিছু প্রম্পট আছে, আমরা সেই এখান থেকে একটা প্রম্পট আমরা নিই, তাহলেই হবে। আর এখানে এপিআই প্রম্পট, অ্যানিমেশন প্রমোশন ডিজাইন প্রম্পট কোথায়? এই যে প্রম্পট আমরা পাইছি। আচ্ছা, ধরেন এই যে এখানে কয়েকটা বাংলায় প্রম্পট আছে, ইংলিশে কিছু প্রম্পট আছে, আমরা এটা মানে যে কোনোভাবে আমরা কিছু প্রম্পট আমরা নিতে পারি। ধরেন আমি এই প্রম্পটটা নিলাম, যে কোনো একটা নিলেই হচ্ছে, ধরেন এই প্রম্পটটা নিলাম। আচ্ছা, এবার আমরা হচ্ছে আমার মোশন হিরোতে গেলাম,
এই মোশন হিরো দেখি আমরা, এই যে দেখেন এইটা থেকে এই যে সুন্দর একটা ভিডিও কিন্তু তৈরি করেছি। ঠিক এইভাবে হচ্ছে আমরা একটা ইমেজ থেকে সরাসরি আমরা একটা মোশন তৈরি করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এখানে একটু কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখানে একটা প্রম্পট যেটা কপি করে নিয়ে আসলাম, এই প্রম্পটটা দিলাম, দেখি এটা কেমন হয়। এইটাতে দেওয়ার পরে হচ্ছে আমি জেনারেট ফ্রম প্রম্পট এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে দেখবো আমরা প্রম্পট জেনারেট হচ্ছে। আচ্ছা, প্রম্পট থেকে ভিডিও জেনারেট হচ্ছে। আচ্ছা, তারপরে একটু বলি যে এই যে এখানে কিছু জিনিস দেওয়া আছে, দেখেন এগুলো আসলে কাজে দিবে না, এগুলো আসলে প্রিসেট দিয়ে দেখা চেক করে দেয়। প্রিসেট দেওয়া আছে কিছু, যেগুলো থেকে আসলে কেমন হয়, কালার টালার পরিবর্তন করতে চাইলে যেটা কালার পরিবর্তন হয়ে যাবে। এই যে দেখেন আমার খুব সুন্দর একটা ভিডিও দিয়েছে, ঠিক আছে। দেখেন চমৎকার একটা ভিডিও দিয়েছে আমাকে এই যে প্রম্পট থেকে। আচ্ছা, তাহলে আমাদের প্রম্পট থেকে ভিডিও দিয়েছে। আচ্ছা, আমরা প্রম্পট থেকে ভিডিও করে ফেলেছি, তাহলে আমাদের এখন কাজ কি করতে পারি? এখন হচ্ছে ধরেন আমাদের এই যে এখানে কিছু জিনিস আছে, এগুলোকে আমরা না দেখাই, এগুলো হচ্ছে আপনারা ইমপ্লিমেন্ট করে দেখবেন যে এখান থেকে এডিটগুলো দিলে কোনটাতে কি ধরনের কালারগুলো আসে, কি ধরনের পরিবর্তন হয়, তো মডিফাইটা হয়। কাজে এইগুলো আসলে মানে ওইভাবে প্রয়োগ করার জন্য না, ওটি আসলে দেখে বোঝার জন্য জাস্ট। আচ্ছা, তারপরে দেখেন আমি এই যে ভিডিওটা তৈরি করে ফেললাম, এখন তো আমি চাই যে না, এটাকে আমি একটু এডিট করতে চাচ্ছি, যে এটা যে অবস্থায় আছে এটাকে এডিট করতে চাচ্ছি। আর যদি এডিট করতে চাই তাহলে আমি এই প্রম্পটটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমি এখানে একটা প্রম্পট লিখে দেই যে সব কিছু ঠিক রেখে, বাংলায় লিখে দিলাম। আচ্ছা, সব সব কিছু ঠিক রেখে ক্যানভাস বা ভিডিওটা দেখলাম। আচ্ছা, এলিমেন্টগুলো আরো 30% বড় করে দাও, বাস দিলাম। ধরেন একটু প্রম্পট দিয়ে দিলাম। এবার এটা এডিট করব। দেখেন এটা আমরা এডিটও করতে পারতেছি, এটা এডিট হতে থাকুক, আমরা নিচের কাজ করি। এরপর আসে হচ্ছে গ্রিন স্ক্রিন। আচ্ছা, গ্রিন স্ক্রিনটা হচ্ছে যে স্বাভাবিকভাবে আমরা একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারি। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, এটা হচ্ছে গ্রিন স্ক্রিন দিয়ে ক্রোমা কি মানে ব্যবহার করে। তো আমরা যেটা আছে ধরেন এখানে যদি আমি গ্রিন স্ক্রিনে ক্লিক দেই, এই গ্রিন স্ক্রিনে ক্লিক দিলাম, তাহলে আমাদের গ্রিন স্ক্রিন হয়ে গেল। আচ্ছা, দেখুন এই যে গ্রিন স্ক্রিন হওয়ার পরে দেখুন আমার কিন্তু সবগুলো কিন্তু বড় হয়ে গেছে। একটু দেখি আমি, এই দেখুন আগের যে পার্টিকেলগুলো ছিল, ডটগুলো ছিল একটু ছোট ছিল, এখন একটু বড় হয়েছে, ঠিক আছে। এইভাবে আপনি হচ্ছে 30% আমি বড় করে দিতে বলছি, ওটা 30% বড় করে দিছি। আচ্ছা, আপনি যদি সামগ্রিক জিনিসটা যদি বড় করতে চান, সামগ্রিক জিনিসটাকে বড় করে দেওয়া দিবে, সমস্যা নয়, আপনি এইভাবে আপনার হাতের মতো করে এডিট করে নেবেন। আচ্ছা, তো তারপরে গ্রিন স্ক্রিন হচ্ছে দেখেন আমার এই যে গ্রিন স্ক্রিন হয়ে গেছে। গ্রিন স্ক্রিন করার মানে হচ্ছে যে আপনি এটাকে ট্রান্সপারেন্ট করে যে কোনো কালারে পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। আমি গ্রিন স্ক্রিন না দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্লু স্ক্রিন দিতে পারবো। অর্থাৎ এইটা হচ্ছে যে কোনো সফটওয়্যার নিয়ে সহজেই ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করা যায়, মানে ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দেওয়া যায়, এই জন্য গ্রিন স্ক্রিন করা যায় আর কি, ঠিক আছে। এই তো দেখেন এটা হচ্ছে গ্রিন স্ক্রিনের কাজ, এই যে কালার চেঞ্জ করা। এখন যদি আপনি এলিমেন্টসটার কালার চেঞ্জ করতে চান তাহলে এলিমেন্টসের কালার চেঞ্জ করতে পারেন। এই দেখেন এলিমেন্টসের কালার পরিবর্তন হয়ে গেছে, পার্পল দিতে চাইলে পার্পল পরিবর্তন হয়ে গেছে। এটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে ইমপ্লিমেন্ট করে দেখবেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে ভিডিও। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে স্পিড কন্ট্রোল। স্পিড কন্ট্রোলে আপনি 1x 2x 3x দিয়ে আপনি স্পিডগুলো চেক করে দেখতে পারেন। আচ্ছা, তারপরে আসি মেটা ডাটা। আচ্ছা, মেটা ডাটা হচ্ছে যে এক ভিডিওটা তৈরি হয়েছে না, ভিডিওটা তৈরি হওয়ার পরে দেখেন আমি স্পিডটা যখন দিয়েছি আমি 3x, দেখেন এখন কিন্তু এই যে ডটগুলো অনেক জোরে জোরে যাচ্ছে। আবার আমি যদি এটাকে কমায়া ধরেন 0.25 দিয়ে দিই, এই যে এখন দেখেন এই যে একদম আস্তে আস্তে উঠে যাচ্ছে। সো এইভাবে হচ্ছে আমি মোশনগুলার স্পিড কন্ট্রোল করতে পারি। দেখুন এখন দেখুন এই যে কত দ্রুত যাচ্ছে। আচ্ছা, হলো। এইবার কাজ কি? এবার কাজ হচ্ছে ধরেন আপনি এসইও করে নিতে পারেন। আমি এসইওটা যদি আমি পরামর্শ দিই না যে এখান থেকে এসইও করার জন্য, কারণ এখান থেকে এসইও যদি করতে যান তাহলে এটা টোকেন অনেক বেশি খরচ হবে। সো আপনার এপিআই এর লিমিট দ্রুত শেষ হয়ে যাবে। সো এখান থেকে করবেন না। তারপর শুধু দেখানোর জন্য বলছি, এই যে এআই এসইও পাওয়ার আপ, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আমরা দেখবো যে এই যে এইগুলো আর থাকবে না, এডিট টিডিট এগুলো থাকবে না, তখন ভিডিওটার পুরোটা একটা এসইও হয়ে যাবে।
এই যে দেখেন আমার হচ্ছে কি বলছে, আমার মডেল ইজ এক্সপিরিয়েন্স হাই ডিমান্ড, অর্থাৎ হচ্ছে আমার এসইওটা কাজ করতেছে না, এসইওটাতে যে রিকোয়েস্ট যে পরিমাণ যায় সে পরিমাণ হচ্ছে এটা মডেলটা আপাতত নিচ্ছে না আমার। সো এসইওটা মাঝে মাঝে এরকম ছেড়ে দেয় এপিআই। সো এসইও আমাদের এখান থেকে করার দরকার নাই। আচ্ছা, তাহলে যদি করার দরকার না থাকে তাহলে হচ্ছে আমরা এসইও এখান থেকে করবো না। এই যে দেখেন, আচ্ছা, এসইও এখান থেকে করবো না। তো যখন ফ্রি থাকবে, তখন মডেল যখন ফ্রি থাকবে এপিআইটা, তখন আপনি করতে পারেন। তো করার এই জন্য দরকার নাই, আপনি বলছি যে এখান থেকে এপিআই লিমিট দ্রুত শেষ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসি, কারণ একটা আমার ভিডিও তৈরি করতে একটা রিকোয়েস্ট চাই, বাট হচ্ছে এই আমার একটা মানে এসইও তৈরি করতে আমার রিকোয়েস্ট চলে যায় 3টা, কারণ এইখানে হচ্ছে আমার মানে এটা বেশি, টোকেন খরচটা বেশি। সো আমরা ওটা করব না। তারপরের কাজে আসি, তারপরে হচ্ছে এই রেন্ডার, এক্সপোর্ট টু ভিডিও। এক্সপোর্ট টু ভিডিওর মধ্যে এখন আমরা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড করতে পারি, অথবা এখান থেকে আমরা কাস্টম মিনিটও সেকেন্ডও দিয়ে দিতে পারি। এখানে যত সেকেন্ড দেবো তত সেকেন্ডের ভিডিওটাই রেন্ডার হবে। আর রেন্ডারের জন্য আমাদের বেস্ট সিলেকশন হচ্ছে এই 4K UHD, এটা ডিফল্ট সিলেকশন আছে। তারপরে হচ্ছে ফরম্যাটটা হচ্ছে কুইক মুভ ফরম্যাট, কুইক টাইম মুভ ফরম্যাট। এটা হচ্ছে যে আসলে মাইক্রোস্টকগুলোর জন্য এটা হচ্ছে বেস্ট ফরম্যাট। আর 60 FPS আমরা দিব না, 30 FPS দিব। 30 FPS আপনার অনেক হাই কোয়ালিটি দিবে, সেটা আমরা 30 FPS দিব, আমরা সেটা রেন্ডার করে দেখব। তারপরে কোডেক স্পিড আছে, কোডেক স্পিড আপনি স্লো দিতে পারেন, মিডিয়াম দিতে পারেন, ফাস্ট দিতে পারেন। যেহেতু মাইক্রোস্টকে কাজ করবেন সেক্ষেত্রে স্লো আর মিডিয়াম এই দূরে থেকে কাজ করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে রেন্ডারের কাজ। ধরেন রেন্ডার দিলাম, রেন্ডার দেওয়ার পরে আপনার ওই যে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে হচ্ছে রেন্ডারটা হয়ে যাবে। তবে রেন্ডার চলাকালীন সময়ে ব্রাউজারে অন্য কোনো কাজ করবেন না, এটা একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে আপনি চেষ্টা করবেন সবসময় ব্রাউজারটাকে ক্লিন রাখতে, ব্রাউজারে যেন আপনার অতিরিক্ত ক্যাশ ফাইল যেন জমে না থাকে। তো ক্যাশ ফাইলগুলো সবসময় ক্লিন করে রাখবেন, তাহলে হচ্ছে ব্রাউজারটাকে আপনি মানে সুন্দরভাবে ভিডিওগুলো রেন্ডার করতে পারবেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছিল যে আমার এই সফটওয়্যারের কাজ। এবার আসেন যে সফটওয়্যারের কাজগুলো করার জন্য, আচ্ছা আমরা ভিডিওটা দেখি, ভিডিওটা একটা প্রিভিউ দেখি। এই যে দেখুন ভিডিওটা আমার প্রিভিউ হয়ে গেছে। প্রিভিউ হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি ডাউনলোড করলাম, দেখুন ডাউনলোড হয়েছে। ডাউনলোডটা আমি হচ্ছে ধরেন আমি ডাউনলোড ফোল্ডারে আমি ডাউনলোডটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর দেখেন এটা কত 34.5 মেগাবাইট হয়েছে। এখন এটাকে আমি প্রিভিউ করব। এই যে দেখেন এটা প্রিভিউ চলে আসছে। এখন এটাকে আমি ফুল প্রিভিউ দেখি, দেখেন কি একদম ক্রিস্টাল ক্লিয়ার, দেখেন কতটা ক্লিন কোয়ালিটি। ঠিক আছে, তো এতটা ক্লিন কোয়ালিটির ভিডিও হচ্ছে আমরা এখান থেকে তৈরি করে নিতে পারছি। সো আপনারা চাইলে আপনারা এই সহজে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন, আপনারাও তৈরি করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে হলো, তো এইভাবে হচ্ছে কাজ করবেন। এবার আসি যে আপনি কাজের জন্য আসলে আপনাদের কিছু নিশের কিছু আইডিয়া, নিশ বা হচ্ছে আপনার প্রোডাক্ট। সেক্ষেত্রে আমাদের এখানে যে চ্যাট জিপিটির একটা লিঙ্ক আমি সবাইকেই দিয়ে দিই, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপের মধ্যেও এই চ্যাট জিপিটির লিঙ্কটা আমি দিয়ে দিই। কারণ এই চ্যাট জিপিটিতে হচ্ছে আপনার কিছু জিনিস রিসার্চ করা আছে, ধরেন আপনার কোন ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করবেন, এখানে সব দেওয়া আছে। এটা আপনারা হচ্ছে যারা সাবস্ক্রিপশন নেবেন তাদেরকে এই সবগুলো জিনিস দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো দিয়ে দেওয়া হয়, এগুলো নিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, তো আমাদের তাহলে এটা গেল। এবার আসা যাক যে আরেকটা উপায় দেখাই। আরেকটা উপায় হচ্ছে ধরেন আপনি অ্যাডোবি স্টকে গেলেন, অ্যাডোবি স্টক থেকে ধরেন আমি অ্যাডোবি স্টক থেকে আমি যদি নিতে চাই, তাহলে দেখেন অ্যাডোবি স্টক থেকেও আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও ধরেন আমরা প্লে করি। দেখেন ধরেন আমি এই ভিডিওটা প্লে করলাম, এই ভিডিওটা প্লে করে মাউসের ডান পাশে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন যে ফ্রেমটা আমার কম্পারেটিভলি ভালো লাগবে আমি এখান থেকে যে কোনো একটা ফ্রেম নিতে পারি। ধরেন আমার এখান থেকে এই ফ্রেমটা নিলাম, নিয়ে এখন ফ্রেমটা জাস্ট এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে 2D রাখলাম অথবা 3D রাখতে পারি, 3D দিয়ে দেখি। আচ্ছা, 3D দেওয়ার পরে জেনারেট দিলাম। এখন দেখেন 3Dতে আমার ভিডিওটা জেনারেট হবে। ঠিক আছে, সো এইভাবে আমরা কাজ করব। দেখি এই ভিডিওটা জেনারেট হোক, একটু আমরা অপেক্ষা করি, একটু অপেক্ষা করতে হচ্ছে কারণ ভিডিওটা জেনারেট হইতে হয়তো সময় নেয় 1 মিনিটের মতো, কখনো 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 একটু বেশিও সময় নিতে পারে, 1.5 মিনিটও নিতে পারে। যাই হোক, আমরা দেখবো আসলে ভিডিওটা আমাদের কি কি রকম ভিডিও দেয়। যাই হোক, সবকিছু মিলে হচ্ছে কাজ আমার এতটুকুই।
তো এরপরে হচ্ছে আপনি এটা রেন্ডার দিবেন। দেখেন এইটার মধ্যে 3D-তে দিছি, ভিডিওটা দিয়েছে এইভাবে, ঠিক আছে? এখন এটা যদি আমার পছন্দ না হয়, আমি এটাকে রিজেনারেট করতে পারি। এবার 2D দিয়ে জেনারেট করে দেখি। 2D দিয়ে আমি আবার জেনারেট করতে পারি। তো জেনারেট করে এইভাবেই হচ্ছে আমি কাজ করে আমার বেস্ট রেজাল্টটাকে বের করে নিয়ে আসবো। আর এইটার ভিডিওর যে কোয়ালিটি, এটা কোয়ালিটি 100-100 কোয়ালিটি। অ্যাডোব স্টক, শাটার স্টক, তারপরে হচ্ছে ভেক্টর স্টক, তারপরে পন্ড 5, এই সবগুলোতেই কিন্তু এটার মানে অ্যাপ্রোভ রেশিও 90% প্লাস বাড়েছে। সো কারোর কারোর ক্ষেত্রে আরও বেশি, 95%-এরও বেশি। তো আবার কিছু রিজেকশনও আছে, কিন্তু রিজেকশন হয়, কিন্তু রিজেকশন কোয়ালিটি ইস্যুতে রিজেকশন সাধারণত খুব কম হয়। তো সেটা সিমিলার ইস্যুর কারণে হতে পারে, এই ধরনের ইস্যুর কারণে হচ্ছে এটা রিজেকশনটা হয়। সো দেখেন এই ভিডিওটা আশা করি যদি সম্পূর্ণ দেখেন, তাহলে অন্তত মোশন হিরো নিয়ে যে আপনাদের সকল সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। আর এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখবেন, আপনাদেরকে বলবো যে এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল, নতুন করে ইউটিউব চ্যানেল তৈরি করেছি। ইউটিউব চ্যানেলে হচ্ছে এই ভিডিওটা যাবে। সেখান থেকে আপনারা চাইলে একটু কমেন্ট টমেন্ট করে শেয়ার টেয়ার দিয়ে আসবেন, তাহলে এটা মানে সবার জন্য হেল্পফুল হবে। কারণ যারা ইউজার আছে কিংবা নন ইউজার আছে, সকলের কাছে ভিডিওটা পৌঁছাবে, তারা দেখতে পারবে। এই যে দেখুন, এইটা কিন্তু সুন্দর হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার এইটাকে হচ্ছে আমরা একটু রেন্ডার করে দেখি। দেখুন রেন্ডার করলাম, আমরা এটাকে 10 সেকেন্ডে রেন্ডার করলাম, 4K দিয়ে করলাম, যা ছিল তাই আবার রেন্ডার করলাম। তো এটাকে রেন্ডার করি। এটা রেন্ডার করার পরে হচ্ছে যে মূলত আমি আমার ভিডিওটা ক্লোজ করে দিব। আর হচ্ছে আরেকদিন দেখাবো যে এটা থেকে তৈরি করে কিভাবে আমরা অ্যাডোব স্টকে আপলোড করতে পারি। তো অ্যাডোব স্টক এবং শাটার স্টকে আপলোড করতে পারি, সেটাও দেখাবো। আজকে আর এত বড় ভিডিও করব না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আর হচ্ছে আমার ভিডিওটা একটু ফাইনালি প্রিভিউ করে দেখি। এই যে প্রিভিউ, দেখেন কত সুন্দর হয়েছে। এটা আমরা ডাউনলোড করে দেখি। আচ্ছা, আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। এবার ফাইনালি ভিডিওটা আমরা চেক করব। দেখুন ভিডিওটা চেক করছি। এই যে দেখুন, দেখুন কত সুন্দর করে ভিডিওটা দিয়ে দিয়েছি, দেখছেন কত সুন্দর করে দিয়ে দিয়েছি। আমরা যদি এটাকে বলি, এডিট করে যদি বলি যে এগুলোকে কালারফুল করে দাও, তাহলে কালারফুল করে দিবে। দেখেন 10 সেকেন্ডের মধ্যে সুন্দর হয়ে গেছে। তো ঠিক আছে, এই পর্যন্তই ছিল। সকলেই ভালো থাকবেন।